আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগে। তো ভিডিওর ফার্স্টে দেখেই বুঝতে পেরেছি আমি আজকে কিসের ব্লগ নিয়ে এসেছি। আমরা বাসায় ছোটোখাটো করে একটা হলুদের প্রোগ্রাম করেছি। আমার বড় বোনের মেয়ে হুমায়রা, ওর বার্থডে ছিল 30শে নভেম্বর। তো 29 তারিখ রাতে আমরা একটা হলুদের প্রোগ্রাম করেছি বাসায়, সবাই মিলে জাস্ট একটু মজা করার জন্য। এই তো দেখো আমরা সব সেজে গুজে ঢং ঢং করে ভিডিও করতেছি। তো এই তো আমাদের পুতুলটা এসে পড়েছে, আমাদের হুমায়রা যার বার্থডে। তো দেখো ওকে স্পেশালি আমি সাজাইছি, মাশাল্লাহ বলে যাবার সবাই। ওকে কি পরিমাণে সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দেখছো ওকে টোটাল একদম একটা পাকনা বুড়ি, ও একদম পাকা বুড়ি, যেটা বলার বাহিরে এত বেশি পাকনামি করে ও। তো এই তো তোমরা দেখো আমাদের পরিটা যাচ্ছে তার স্টেজের মধ্যে, যেটা আর কি আমরা বাসায় সবাই মিলে আর কি সাজাইছি, মাশাল্লাহ। তো সে এখন বসবে স্টেজের মধ্যে, ছোট্টখাটো একটা স্টেজ করেছি আমরা। যাই হোক, ভুল হলে কিন্তু সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা, কেউ ব্যাড কমেন্টস করো না। তো এই তো আস্তে আস্তে সবাই হলুদের প্রোগ্রামের জিনিসগুলো নিয়ে যাচ্ছে। তো সবাই একদম আমরা একদম বিয়ের শাদির ব্যাপারের মতো করে ফেলছি। যাই হোক, তোমরা এই ব্লগটা দেখলে সবাই আমি আশা করি মজা পাবা। তো সবাই কে কোথা থেকে আমার ব্লগটা দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবা। তো এই তো আমরা সবাই এক এক করে ওকে হলুদ দিতে যাচ্ছি। তো আমার খালামণি, ছোট খালামণি ওকে হলুদ দিচ্ছিল আর ওর সাথে মজা করতেছিল। তো আমার পরিবারের মানুষগুলো আসলে অনেক ভালো, যেটা বলার বাহিরে। তো এই তো আমার মেয়ে গেছে হলুদ দেওয়ার জন্য, মাশাআল্লাহ ওদের দুই বোনকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমার মেয়ে তো একদম কি থেকে কি খাওয়াবে বুঝতেছিল না, আরও ছোট মানুষ, ও যে কি করতেছিল। তারপরে এই তো আমার দুইটা বোন, ওরা আমার ছোট মামার দুই মেয়ে, ওরাও যাচ্ছিল, ওরা খুব এনজয় করতেছিল। অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামটা করাই হলো ফ্যামিলির মানুষ সবাই একসাথে হবো, একটু মজা করব। এই তো আমাদের নূর মোহাম্মদ, যে অনেক ফানি, সেই তো গেছে হলুদ দেওয়ার জন্য, সে একটু ডিফারেন্ট কালার পরছে। এই তো আমাদের দুই পরি চলে আসছে, সেতু তাহাসিন, তারা তো সাজুগুজু ছবি টিকটক নিয়ে ব্যস্ত। তারা মেয়েটারে খাওয়াইতে খাওয়াইতে পাগল বানিয়ে ফেলতেছে। এই তো দেখো তোমাদের মহারানী আমি চলে আসছি। আমি তাকে একদম স্লোলি, আমি তো ওর এক পর্যায়ে ওর মা হই। যাই হোক, তো আমি ওকে হলুদ দিচ্ছিলাম আর গাপ গাপে কেক খাচ্ছিলাম, কেকটা অনেক ইয়ামি ছিল। এই তো আমার মা চলে গেছে তার নাতিনকে হলুদ দেওয়ার জন্য। মা তো ইমোশনাল হয়ে গেছে, তার নাতিনটা হলুদ দিতেছে, মনে হচ্ছে বিয়ে দিয়ে দিব। তো এই তো আমার দুইটা মামি, তারাও গেছে। তারা অনেক ফান করতেছিল ওর সাথে, যেহেতু নাতিন হয় ফান তো করবেই। তো লাস্ট পর্যায়ে আমাদের বার্থডে গার্লের মা চলে আসছে। সে তার মেয়ের সাথে অনেক বেশি মজা করতেছিল। আল্লাহ ওদেরকে নেক হায়াত দান করুক। সবাই আমার বোনের জন্য দোয়া করবো, আমার বোনের সংসারটা যেন সবসময় এরকম সুখে থাকে। তো লাস্টে আমি কি করছি, ড্রাগন ফলটা কেউ খাওয়ায় না ওকে, তো আমি ছিঁড়ে ওকে খাওয়াচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম। আর সেতু আমার বোনের মেয়ে বড়টা, ও আমার ভিডিও করতেছিল, আমি জানিও না। দেখছেন অবস্থা আপনারা। তারপরে এই তো আমাদের খাবার দাবারের পালা চলে আসছে। আমরা ওদিন আমাদের চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছিল। আমরা অনেক কিছু খাইছি, খাইতে খাইতে আমাদের পেট একদম ঢোম। তো এই তো ঢং ঢং করতেছি, আমি ঢং না করলে তো হয় না। তারপরে এই তো খাচ্ছিলাম, আমরা খাওয়া দাওয়া শেষ পরে ওই যে দুই ফুলটুসি খাচ্ছে আরেক রুম, আর আমার আম্মা খালি ভিডিওতে ঢং করতেছে। তারপরে এই তো ছবি তোলার পাল্লা চলে আসছে তাদের, দেখেন ফটো সেশন চলতেছে, শুইয়া বইসা কাইতায়া, কি যে একটা অবস্থা তাদের, আল্লাহ। এরা ছবি তুলতে তুলতে বিদ্যাসাগর, ওই যে টিকটক করতেছে আর হাতে ছবি এডিট করতেছে। তারপর লাস্টে আমরা 29 তারিখ রাতে 12টা বাজে আমরা আরও দুইটা কেক কাটি। এই তো আমরা কেক কাটতেছিলাম, হুমায়রা তো অনেক খুশি, আর আমার মেয়ের অবস্থা দেখেন, সে একদম বিধ্বস্ত অবস্থা। যাই হোক, তারপর আমরা কেক কাটিং টাটিং করে আমরা অনেক বেশি মজা করছি ওই দিনটা আমাদের জন্য অনেক স্মরণীয় থাকবে। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক ফলো অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবা। তো এই তো লাস্টে হুমায়রা তার মাকে খাইয়ে দেয় আর তার আপুকে খাইয়ে দেয়। তো আজকের ভিডিও এখানেই শেষ, আল্লাহ হাফিজ।